কৃষ্ণ, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে হাজির হয়েছি যে কার্তিক মাসে একাদশী কবে পালন করব, তার মাহাত্ম্য কি, সব বিস্তারে বলার জন্য আপনাদেরকে আমি চেষ্টা করব। চেষ্টা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এই কার্তিক মাসে একাদশী এত মাহাত্ম্য, এত মাহাত্ম্য, এত মাহাত্ম্য, কি বলবো ভাই আপনাদেরকে। যাই হোক, এই কোনো মাসে এত ব্রত থেকে এই কার্তিক মাসে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। মানে সর্ব মাস থেকে হচ্ছে কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস। আর এই কার্তিক মাসে যা কিছু করবেন হাজার গুণ ফল লাভ করবেন। তাই এই কার্তিক মাসের শেষ একাদশী ভাই, এই কার্তিক মাসের শেষ একাদশী যারা এতদিন ব্রত পালন করেননি, অন্তত এই কার্তিক মাসে উত্থান একাদশী ব্রত পালন করুন। অনেকে আবার করে এই উত্থান একাদশী, তারপরে মুখদা একাদশী, তারপরে পাণ্ডবা নিজলা একাদশী, এইগুলো অনেকে করে। তো বেছে বেছে 3-4টে ওরা করে। তা পবিত্রা একাদশী এইগুলো করে, মুখ্যদা একাদশী, পবিত্রা একাদশী, আর পাণ্ডবা নির্জলা একাদশী, আবার উত্থান একাদশী, অনেকে এই 4টে করে। তো যাই হোক, আমি সকলকে বলবো হাত জোড় করে এই কার্তিক মাসের শেষ একাদশী ব্রতটা আপনারা সকলেই করুন। আর কার্তিক মাস হচ্ছে খুবই ধার্মিক মাস। এই কার্তিক মাসে 100 টাকা যদি আপনি দান করেন, তাহলে কোটি টাকার মূল্য ভগবান আপনাকে দেবেন। 100 টাকা যদি দান করেন, 1000 টাকার মূল্য আপনি পাবেন। তাই এই কার্তিক মাসে যতটুকুনি পারবেন দান করবেন, যতটুকুনি পারবেন মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবেন, কখনো খারাপ ব্যবহার কারোর সঙ্গে করবেন না। আর এই কার্তিক মাসে শেষ ব্রত আপনারা সকলেই পালন করুন। এই কার্তিক মাসে এই একাদশীটা এমন কি মা গঙ্গা মা পালন করেছিলেন। কেন? মা গঙ্গা মা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে কেশব, এই কলিযুগে কলস থেকে আমি কিভাবে মুক্তি লাভ করব? এই কলিযুগে কলস থেকে আমি কি করে মুক্তি পাবো? কেননা সবাই আমরা গিয়ে গঙ্গাতে স্নান করি, যত পাপ মা গঙ্গা সরিত যাচ্ছে। তাই জন্য এই কলিযুগে পাপের কলস থেকে কি করে মুক্তি লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন মা গঙ্গা দেবী। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি উত্থান একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে, এই কলিযুগ পাপের কলস থেকে তুমি মুক্তি লাভ করবে। তার জন্য বলছি, সকলকে আমি বলছি, হাত জোড় করে অনুরোধ করে বলছি ভাই, এই কার্তিক মাসের শেষ একাদশী ব্রতটা আপনারা সকলেই পালন করুন, সকলে পালন করুন। সকলের মঙ্গল হবে, সকলেরই ভালো হবে। আর এর মাহাত্ম্যগুলো আপনারা শুনুন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে সত্যিকারই এই একাদশী ব্রতটা পালন করলে এতগুলো তার তার মহিমা, এতগুলো তার আছে। ভগবানের যে এই যে একাদশী ব্রত করা, তার যে মহিমা কীর্তন করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব, কীর্তন করেছিলেন নারদ মুনির কাছে। আর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছিলেন যে ব্রহ্মা যেই কথাগুলো নারদ মুনিকে বলেছিলেন, সেই একই কথাগুলো যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছিলেন। তাই আমি সকলকে বলবো, এই একাদশী সকলেই পালন করুন, সকলেরই মঙ্গল হবে, সকলেরই ভালো হবে। আর আপনারা সকলেই তো জানেন, আমি একই কথা বারবার বলি যে প্রত্যেক একাদশীতে আপনাদেরকে আমি বলি যে কীভাবে পালন করবেন, কী করবেন, কী না করবেন। অনেকে তো জানেন, কিন্তু কোনো নতুন বন্ধু যদি করেন, তার জন্যে আমাকে একটু আধটু বলতে হয়। আপনারা তো সকলেই জানেন। আর যারা আমিষভোজী আছেন, তারা দশমীর দিনে নিরামিষ আহার করবেন। রাত্রিবেলা ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন। আর কি করবেন, রাত্রিবেলা দন্তমার্জন করে নেবেন, জিভ পরিষ্কার করে নেবেন, কাঠি দিয়ে দাঁতগুলো পরিষ্কার করে নেবেন। আর ভগবানের চরণে দাঁড়িয়ে সংকল্প করবেন, আর ভগবানের নাম করে নিদ্রায় যাবেন। আর কি করবেন না, ব্রহ্ম মুহূর্তে উঠে যারা পারবেন স্নান করবেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন ব্রহ্ম মুহূর্তে উঠে। তারপরে শুদ্ধ বস্ত্র পরে ভগবানকে প্রদীপ ধূপ পুষ্প নিবেদন করবেন। প্রদীপ কীভাবে করবেন সেটা তো আমি বলেছি, তাও বলছি, চরণে 4 বার, নাভিতে 2 বার, আর মুখমণ্ডলীতে 3 বার, সমস্ত শরীর 7 বার। এইভাবে প্রদীপটা ভগবানকে নিবেদন করবেন। কেন কার্তিক মাসে খুব মাহাত্ম্য, খুব মাহাত্ম্য। যা কিছু করবেন তাতেই আপনার 16 কলা পূর্ণ হবে। যাই হোক, আপনারা এইভাবেই কার্তিক মাসে ব্রত পালন করবেন। আর সকলে জানেন তো, এই কার্তিক মাসে মিথ্যা কথা বলা, অসৎ কাজে থাকা, পরনিন্দা, পরচর্চা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, ওইসব পরিত্যাগ করতে হবে। আর আরও একটা কথা বলবো, এই একাদশী দিনে বিশেষ করে মালা জপ করবেন, বেশি করে গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন এই একাদশী দিনে। কেন এরও মহিমা আছে যে যারা এইসব করে। আর এই কার্তিক মাসে ভগবানের নাম, গান, গুণ, রূপ সব কিছু যদি যোগ্য, এইগুলো যদি সকলের কাছে কীর্তন করেন, তাতেও তার ফলাফল আছে। যাই হোক, আমি আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম। আপনারা সকলে এই উত্থান একাদশী মনে যোগ দিয়ে ভক্তি সহকারে আপনারা পালন করুন। আর কিছু কি যদি বলার আমি আছে অনেক, কিন্তু আমি বলছি না। কেউ নতুন বন্ধু যদি করতে চান, তাহলে আমি বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, কমেন্ট করবেন। যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাকে বলার জন্য। আর পরে অনেক ভিডিও, আমার একাদশী ভিডিও আপলোড করা আছে, পারলে ওইগুলো দেখে নেবেন। আজকে আমি কি নিয়ম, কি পালন, সেটা আমি আর বলছি না। আমি সরাসরি চলে যাচ্ছি একাদশী ভিডিওর মাহাত্ম্য নিয়ে। পালন হবে কবে না, 2রা নভেম্বর, 15ই কার্তিক, রবিবার। 2রা নভেম্বর, 15ই কার্তিক, রবিবার একাদশী পালন হবে।
কারো কথা শুনবেন না। এই একাদশীটা হচ্ছে 30 পিসা মহা দ্বাদশী একাদশী পালন হবে। 30 পিসা মহা দ্বাদশী একাদশী পালন হবে। আপনারা জানেন সূর্য উদয় হবার আগে 1 ঘন্টা 36 মিনিট আগে যদি একাদশী পড়ে তাহলে সেই একাদশী ব্রত পালন করা হয়। কিন্তু এই একাদশী সূর্য সূর্য ওঠার আগে সূর্য ওঠার পর এই একাদশী পড়েছে, তার জন্যে এই একাদশী পালন হচ্ছে না। কেননা বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী এই একাদশী পালন হবে 30 পিসা মহা দ্বাদশী একাদশী পালন হবে। 30 পিসা মহা দ্বাদশী এটা সবসময় আসে না। ভগবানের এই একাদশীটা খুবই প্রিয়। আর সকলেই বলতে পারে যে শনিবার দিনে তো ক্যালেন্ডারে লেখা আছে শনিবার, কিন্তু পড়ছে কখন সেটা তো দেখতে হবে আগে, একাদশীটা পড়ছে কখন। তাহলে সেইভাবে এই বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী এইভাবে গণনা করা হয়েছে যে 30 পিসা মহা দ্বাদশী রবিবার পালন করা হবে। 3 নভেম্বর 16ই কার্তিক সোমবার এই ব্রত ভঙ্গ করবেন, সেই টাইমটা বলছি। 5টা 43 থেকে 9টা 27-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন। 5টা 43 থেকে আর 9টা 27-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু, এই কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম্য কি, দয়া করে আমার কাছে কীর্তন করুন। তা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন প্রজাপতি বর্মা নারদ মুনির কাছে। নারদ মুনিকে যে কথাগুলো বলেছিলেন আমি আপনাকে সেই কথাগুলোই বলবো, আপনি মন দিয়ে শুনুন। এই একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে লিপিবদ্ধ হয়ে আছে। নারদ মুনি বললেন, হে মহাত্মা, এই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী বলা হয়। তা শ্রী গোবিন্দ উঠেছেন, দয়া করে এর মহিমা কি আমার কাছে কীর্তন করুন। উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী বলা হয়। তা ভগবান শ্রীকৃষ্ণ উঠেছেন, এতদিন যে শয়ন থেকে ভগবান এই একাদশীতে উঠছেন, তাই তার মহিমা কি প্রজাপতি বর্মাকে নারদ মুনি বলছেন কীর্তন করুন, আমি শুনব। তা প্রজাপতি বর্মা বললেন, হে নারদ, এই উত্থান একাদশী মহা পাপ বিনাশকারী, পুণ্যবর্ধিনী, মুক্তিদায়িনী এই উত্থান একাদশী। এই একাদশী নিয়ম সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এমনকি শত রাজেশ্বর যজ্ঞের ফল লাভ হয়। শত রাজেশ্বর যজ্ঞের অনায়াসে ফল লাভ হয়। তাহলে এই একাদশী ব্রত পালন করলে এইসব যজ্ঞ করার আমাদের ক্ষমতা নেই, কিন্তু এই একাদশী ব্রত পালন করলে তার ফলগুলো অনায়াসে পেয়ে যাবেন। বর্মা বলছেন, এই জগতে দুর্লভ প্রার্থী কথা আর কি বলবো। ভক্তি পুরাণকে এই একাদশী প্রজ্ঞা, রাজ্য, ঐশ্বর্য দান করেন। যারা ভক্তি ভরে এই উত্থান একাদশী ব্রত পালন করে তাকে ভগবান ঐশ্বর্য, রাজ্য, প্রজ্ঞা, সুখ দান করেন। এই ব্রত প্রভাবে পর্বত সমানে পাপরাশি নষ্ট হয়ে যায়। এই ব্রত প্রভাবে পর্বত সমানে পাপরাশি নষ্ট হয়ে যায়। তারা এই একাদশী ব্রত উপবাস থেকে রাত্রি জাগরণ করে তার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়, মানে ছাই হয়ে যায়। আপনারা পারলেন রাত্রি জাগরণ করবেন, না পারলে রাত্রি জাগরণ করবেন না, শরীর বুঝে আপনারা করবেন। কেন এই ব্রত পালন করে যারা রাত্রি জাগরণ করে তার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। তা আপনারা পারলে রাত্রি জাগরণ করবেন, না পারলে করবেন না, ভগবান কৃপা করবেন। শ্রেষ্ঠ মুনি ঋষিরা তপস্যা করে যে পুণ্যফল সঞ্চয় করেন, এই একাদশী উপবাস পালনে সেই পুণ্যফল লাভ হয়। যথাযথভাবে নিষ্ঠা সহকারে ব্রত পালন করলে তার আশাতি ফল লাভ হয়। মানে এমন কিছু ধরো আপনি আশা করেছেন, মনে মনে ভেবেছেন, সেই আশা পূর্ণ হয়। যথাযথভাবে নিষ্ঠা সহকারে পালন করলে তার আশাতি ফল লাভ হয়। বিধিতে ব্রত পালন করলে অল্প পুণ্যফল হয়। তারা একাদশীতে দিন যাপন করে তাদের পূর্বপুরুষরা স্বর্গেতে আনন্দে বাস করে। এই একাদশীতে কেউ যদি বর্ম হত্যা পাপ করে ভয়ঙ্কর যন্ত্রণা কষ্ট পায়, সে মুক্তি লাভ করে
শেষে বৈকুণ্ঠ গতি লাভ হয়। বুঝতে পারলেন না তো? মানে কেউ যদি ব্রহ্মহত্যা পাপ করে থাকে, তাহলে সে যদি এই একাদশী ব্রত পালন করে, সে মুক্তি লাভ করে শেষে তার বৈকুণ্ঠ গতি লাভ হবে। তাহলে কতটা সহজ উপায় হলো। সমী যজ্ঞের দ্বারা সহজে ফল লাভ হয় না। তীর্থতে স্বর্ণ ইত্যাদি দান করলে এ পুণ্যফল হয়। এই ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে অনায়াসে ফল লাভ করা যায়। যিনি সঠিক যথাযথভাবে নিয়ম একাদশী অনুষ্ঠান করে, সঠিকভাবে কেউ যদি এই একাদশী অনুষ্ঠান নিয়ম পালন করে, হে নারদ, প্রিয়তমা প্রবোধিনী একাদশী তো পালন করে উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান তপস্যা সিদ্ধি লাভ করে চরণে মুক্তি লাভ হয়। তিনি অলৌকিক ধর্ম ত্যাগ করে ব্রত পালন করে তাকে পুনর্জন্ম হতে আর হয় না। অলৌকিক ধর্ম ত্যাগ করে এই ব্রত পালন করে তাকে পুনর্জন্ম হতে আর হয় না। বুঝতে পেরেছে? এমনকি মৌন বাক্য দ্বারা যে পাপরাশি হয় গোবিন্দ অর্চনে নষ্ট হয়ে যায়। মৌন বাক্য মানে কি? মনে মনে কাউকে গালাগালি দিয়েছেন, মনে মনে কাউকে কটু কথা বলেছেন, সেই মৌন বাক্য দ্বারা যে পাপরাশি হয় গোবিন্দর অর্চনে সব কিছু নষ্ট হয়ে যায়। পর বর্মা বললেন, হে বৎস, জনার্দন নামে স্নান, দান, হরিবাসর, জপ, কীর্তন করে তাদের অক্ষয় গতি লাভ হয়। এই কার্তিক মাসে কেউ যদি ভগবানের নাম, কীর্তন, তারপরে রূপ, গুণ, হোম, যজ্ঞ এইসব যদি করে, তাহলে তার অক্ষয় গতি লাভ হয়। এইসব যদি কার্তিক মাসে কেউ যদি করে, তার অক্ষয় গতি লাভ হবে। ভক্তি ভরে উপবাস করে দিন যাপন করে তাদের পক্ষে এই জগতে দুর্লভ বলে আর কিছু নেই। খালি বুঝতে পেরেছেন? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, গঙ্গাতে বা কোনো ভালো নদীতে বা কুলক্ষেত্রতে স্নান করলে যে পুণ্যফল হয়, ব্রত উপবাস করে রাত্রি জাগরণ করলে 1000 সুকৃতি ফল লাভ হয়। এই ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে 1000 সুকৃতি ফল লাভ হয়। তীর্থ স্নান, দান, হোম, যজ্ঞ, তারপরে জপ, কীর্তন ইত্যাদি যাহা যা করে তার যাহা কিছু পুণ্য সঞ্চয় হয়, এই একাদশী ব্রত যদি পালন না করে তার সমস্ত পুণ্যফল নষ্ট হয়ে যাবে। হরি বল। সারাদিন যদি ভগবানের নামে দিন যাপন করে, পবিত্র নদীতে বা গঙ্গাতে স্নান করেছে বা দান করেছে বা জপ করেছে, হোম করেছে, কীর্তন করেছে, হরিবাসন করেছে, কিন্তু এই উত্থান একাদশী ব্রত যদি পালন না করে তার সমস্ত সঞ্চয় পুণ্যফল সব নষ্ট হয়ে যাবে। হরি বল। এইটাই হলো দুঃখের বিষয়, ভগবান এইখানে মধ্যিখানে ঢুকিয়ে দিয়েছেন। এতক্ষণ কি করলে কি না করলে তার ফলাফল কি শুনলেন, আর এইটা যে শুনলেন যাহা কিছু করেছেন বা যা কিছু পুণ্য সঞ্চয় হয়েছে, এই উত্থান একাদশী ব্রত যদি না পালন করে তার সমস্ত বিফলে চলে যাবে। হরি বল। সব শেষ হয়ে গেল। এর জন্য সকলের কাছে আমি হাত জোড় অনুরোধ করছি, সকলেই উত্থান একাদশী ব্রত পালন করুন। আপনার সঞ্চয় পুণ্যফল বিফলে হতে দেবেন না। নারদ শ্রী হরি জনার্দন ভক্তি ভরে পুজো করে, তা না হলে জন্মার্থ পুণ্যফল নষ্ট হয়। ভগবানকে যদি ভক্তি ভরে যদি পূজা না করে তার সমস্ত পুণ্যফল বিফল হয়। সকলকে বলি যে একাদশী দিনও কি বা এমনি প্রত্যেক দিন কি সদাই ভক্তি ভরে ভগবানের সেবা করো। এ বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা গীতা আর ভাগবত অধ্যায় পাঠ করে বা শ্রবণ করে আর সমস্ত পাপ নষ্ট হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ হয়। যে কার্তিক মাসে ভক্তি ভরে দিন রাত্রি এই গীতা, ভাগবত এইসব ভক্তি করে পাঠ করে বা শ্রবণ করে তার সর্বপাপ নষ্ট হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ হয়। আর কিছু চাই কি আপনার? ভগবান শ্রী হরি শাস্ত্র পাঠে অত্যন্ত প্রসন্ন হন। ভগবান দান, যজ্ঞ দ্বারা ইত্যাদি উনি সন্তুষ্ট হন না। মাসের ভগবানের রূপ, গুণ, কীর্তন আর ভাগবত, গীতা পাঠ করলে, এই মাসের হরিনাম কীর্তন এইসব করলে শত শত গোদানের অচিরে ফল লাভ হয়। নারদ কার্তিক মাসে গৌণ কর্ম বর্জন করে শ্রী কেশবর সামনে বসে হরি কথা শ্রবণ করা অতি আবশ্যক। এই মাসে গৌণ কর্ম পরিত্যাগ করে আর ভগবানের সামনে বসে হরি কথা শ্রবণ করা অতি আবশ্যক। এই মাসে ভক্তি হরি কথা
শ্রবণ আর কীর্তন করলে আর সত্যকুল উদ্ধার হয়। হরি বল। এই মাসে হরি কথা কেউ যদি শ্রবণ করে কীর্তন করে ভগবানের কাছে, তার শতকোটি উদ্ধার হবে। আর আর কি বাকি আছে এই একাদশীতে? তার মাহাত্ম্য তার শেষ আর হচ্ছে না গো। হাজার হাজার দুগ্ধবতীর গাভীর ফল লাভ হয় এই মাসে। নাম সংকীর্তন গীতা ভাগবত যা পারবেন করে যান, তার ফলটা শুনতে পাচ্ছেন তো? হাজার হাজার দুগ্ধবতীর গাভীর ফল লাভ হয় এই মাসে। ভগবানের রূপ, গুণ, কীর্তন, শোভন আর পুনর্জন্ম হয় না এই মাসে। ভগবানের মহিমা, গুণ, কীর্তন, জপ সব কিছু যদি করেন, তার পুনর্জন্ম আর হয় না। ভগবানের রূপ, গুণ, কীর্তন এইসব করবেন, ভগবানের নাম প্রচার করবেন, কাউকে বলবেন করতে, তাহলে তার আর পুনর্জন্ম হবে না। ভগবানের দিন যাপন করলে এই মাসে ভগবানকে ফলমূল, জল এগুলো তো দেবেন, তার সঙ্গে কি দেবেন না সুগন্ধি দেবেন। সুগন্ধি পুষ্প, সুগন্ধির পুষ্পের মালা, তারপরে অগুরু, কপুর, চন্দন এইগুলো ভগবানকে দেবেন। সব দিয়ে শ্রীহরির সেবা করা অতি অবশ্যই আমাদের কর্তব্য। ভগবানকে এইগুলো দিয়ে সেবা করবেন। তো তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, খান একাদশী শ্রীকৃষ্ণ চরণে অর্ঘ্য নিবেদন করলে, অর্ঘ্য মানে কি, শঙ্খতে একটু জল দেবেন, তাতে একটু অগুরু দেবেন, একটু কপুর দেবেন, একটু গোলাপ জল দেবেন, তার সঙ্গে দুটো দূর্বা দেবেন, একটু পুষ্প দেবেন, দিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন। শঙ্খতে একটু জল দেবেন, একটু গোলাপ জল দেবেন, কপুর, অগুরু, চন্দন, পুষ্প, দূর্বা সব কিছু শঙ্খতে নিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন। এটাকে বলা হয় অর্ঘ্য অর্পণ। কোটি গুণ স্বীকৃতি হয়, ভগবানের চরণে অর্ঘ্য নিবেদন করলে কোটি গুণ স্বীকৃতি হয়। বললুম আপনারা সেই রকম ভগবানকে অর্ঘ্য নিবেদন করবেন। তুলসীর মঞ্জুরির বীজ ফেলে, যারা তুলসী গাছ রোপণ করে, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে তুলসী গাছ কখনো তুলে ফেলে দেবেন না। তুলসী গাছ কাউকে ধরো দান করলেন, ঠিক আছে, অনেকে আবার কার্তিক মাসে আবার কাউকে তুলসী গাছ দান করে না। তাই জন্য বলছি এই তুলসী মঞ্জুরি বীজ ফেলা, আবার তুলসী গাছকে রোপণ করা, আর তুলসীকে জল দান করা এই কার্তিক মাসে, এসব যারা করে, ভগবানের সেবা করে, ভগবানকে তুলসী পত্র নিবেদন করে, তুলসীর সেবা করে, তুলসীর বীজ ফেলে, এই সব জল দান করে, পরিক্রমা করে, মুক্তি হয়ে বৈকুণ্ঠ গতি লাভ করে। এই ওই জন্য বলি তুলসী গাছ কখনো ছিঁড়ে ফেলবেন না। তুলসী গাছ ঘরে অনেক বন হয়ে গেছে, তুলে যেখানে সেখানে ফেলে দেবেন না। তাই জন্য তুলসী মাতার সেবা করলে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ গতি লাভ করতে পারবেন। যত পারেন এই কার্তিক মাসে তুলসী সেবা করুন। শুধু কার্তিক মাসে নয়, কার্তিক মাসে করলে বেশি হবে। অন্য মাসে যতটা পুণ্যফল না হবে, কার্তিক মাসে করলে বেশি পুণ্যফল অর্জন করতে পারবেন, বৈকুণ্ঠ গতি লাভ করতে পারবেন। এ নারদ সহস্র সুগন্ধি পুষ্প নিবেদন করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ভগবানকে সহস্র সুগন্ধি পুষ্প অর্পণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ভগবান এই উত্থান একাদশীতে এতটা মাহাত্ম্যপূর্ণ ফল দিয়েছেন, মানে বলতে বলতে আর শেষ হচ্ছে না। এই মাসে হরিবাসরে ভগবান চরণে একটি তুলসী পত্র নিবেদন করলে অনন্ত কোটির ফল লাভ হয়। হরিবাসরে ভগবান চরণে একটি মাত্র তুলসী পত্র নিবেদন করলে তার অনন্ত কোটি ফল লাভ হয়। হরি বল। আমি তো বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, এত ভগবানের এই উত্থান একাদশীর মাহাত্ম্য। আপনারা সকলকে বলবো হাত জোড় করে এই উত্থান একাদশী ব্রত আপনারা পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলি কমেন্ট করবেন। আর আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, ওনাদেরকেও এই একাদশী ব্রত করার জন্য উৎসাহ করবেন, তাদেরকেও বলবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।